গুড মর্নিং এভরিওয়ান। সকালটা যদি ঘুম থেকে উঠে সামনে কাঞ্চনজঙ্ঘাকে এইরকম দেখা যায় তাহলে এই দিনটা এর থেকে ভালো শুরু আর কিছু হতে পারে না। ছাদে গিয়ে এরকম একটা কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখে নিয়েছি। উল্টো দিকে গতকাল রাতে আমরা ফুল মুন দেখেছি। নাও ইটস টাইম ফর ব্রেকফাস্ট। একদম গরম গরম দুধ চা, আই লাভ দ্যাট। পাহাড়ি দুধ চা, তার সাথে আমাদের সাথে কিছু কেক বিস্কিট ছিল সেগুলো, আর তারপর হচ্ছে সুপি নুডলস, পাহাড়ি নুডলস, আই লাভ ইট, যেটা আমাদের সবার খুব পছন্দের। সকালবেলা অনেক ভোরে ওঠা হয়েছিল, অনেক ভোরে। আমরা সানরাইজ দেখবো বলেই উঠেছিলাম। তো হোটেলের সামনে তারপর একটা ওদেরই হোটেল মালিকের ছেলেদের সাথে ক্রিকেট খেলা হচ্ছিল। তারা খুব এনজয় করছিল আমাদের সাথে। आज तो नहीं है, रात को होगा ना 12 बजे के बाद। मत जा, हमारे साथ रहे, झुंड में रहे, उन लोगों को छोड़ दो। आ जाओ। तुम लोग का नाम बताओ एक बार, वीडियो में रहेगा। मेरा नाम प्रणीत दर्जी है। और तुम्हारा? मेरा नाम विकास दर्जी। दर्जी? विकास दर्जी। दर्जी, ओके। সকাল অনেক ভোরে উঠেছিলাম কিন্তু তখন কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাওয়া যাচ্ছিল না। তারপরে আবার পরে উঠলাম, তখন কাঞ্চনজঙ্ঘা আবার পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছিল। এখন আবার মেঘে ঢাকা হয়ে গেছে। আফটার ব্রেকফাস্ট আমরা একটু হাঁটতে বেরিয়েছি। এখান থেকে 11টার সময় গাড়ি আসবে, 11টার সময় বেরোবো। তারপর যাবো লাচুং। ওখানে শুনলাম যে 0 পয়েন্টে বরফ পড়ে আছে। লাচুংয়ে এখনও সেরকম ভাবে বরফ পড়ছে না। ফিঙ্গার ক্রস, যদি পরে তো খুব ভালো। দেখা হয়েছে আমার জীবনে প্রথমবার তুষারপাত দেখা হবে। বরফ দেখেছি আমি সিমলাতে, গ্যাংটকে, ছাঙ্গুতে, কিন্তু বরফপাত দেখিনি। প্রচণ্ড ঠান্ডা, দিনের বেলাতে 2 ডিগ্রি 3 ডিগ্রি হয়ে যাচ্ছে, প্রচণ্ড ঠান্ডা। হাত কাঁপছে, আমার হাতে সার নেই কোনো। হেভি ঠান্ডা, কাঁপতে কাঁপতে ঘুরে বেড়াচ্ছি। আর এখানে এসে তো আমি গোলাপি গোলাপি হয়ে গেছে খানিকটা, নাক পাক, নাকে সার নেই। ছবি তুল, ছবি তুল। জায়গাটা বড় মনে ধরেছে। আবার আসার চেষ্টা করব এবং অনেকজনকে নিয়ে আসব। আমাদের খুব তাড়াতাড়ি ফিরতে হবে হোটেলে, কারণ নেক্সট ট্রিপের জন্য রেডি হতে হবে। চলো। स्पॉट का क्या नाम है, मतलब ये जगह का नाम? इसका नाम तो हमको भी याद नहीं है। দাদা আমাদের একটা স্পটে দাঁড় করিয়েছে, যার ভিউটা পিছন দিক থেকে অনেকটা এরকম লাগছে একটা সাইড, এন্ড দ্য নেক্সট সাইড ইজ লাইক দিস। ওই সাইডটা কোন দিকে দাঁড়াবো, কোথায় ছবি তুলবো, পাগলের মতো লাগছে। জায়গাটা চোখে পড়ার মতো। সাধারণত এখানকার লোকজনরা এখানে দাঁড়ায় না, কিন্তু এই ভিউটা অসাধারণ অসাধারণ। ওপর থেকে মেঘের মাঝখান দিয়ে দিয়ে সূর্যের আলো পড়ছে, আর একটা সাইড থেকে পুরো পুরো মানে 360 ভিউটা দেখতে পাচ্ছি আমরা। সূর্য একদম মাথার ওপর, প্রচণ্ড রোদ, কিন্তু কোনোটাই গায়ে লাগছে না, রোদে একদম তেজ নেই। আমরা একটুখানি হল্ট করেছিলাম, কারণ একটা না অনেকটা জার্নি হয় লাচুং যাওয়ার পথে। অ্যান্ড দেন দ্য মোস্ট বিউটিফুল মোমো বলতে আমি অজ্ঞান।
আমরা যে পাশটায় দাঁড়িয়েছিলাম সেখানেতে পারমিটের জন্য, সেইখানে এই মোমোগুলো তৈরি করা হচ্ছিল। মোমোটা কিন্তু ভেজ মোমো, এবং অবাক লাগবে যে ভেজ মোমো কিন্তু বাঁধাকপি দিয়ে তৈরি নয়। ওরা সয়াবিন, তার সাথে আদার, কাজু বাটা, চারমগজ, আরও কিছু লোকাল সবজি দিয়ে ওরা একদম ব্লেন্ড করে নিয়ে এটা বানায়। আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রায় 8 প্লেট মোমো খেয়েছি, 8 প্লেট। দ্যাট ওয়াজ আওয়ার লাঞ্চ। দেন আমাদের যাত্রা শুরু হলো। এখানে একটু হল্ট করার পরে আমরা বেরিয়ে পড়লাম। এখান থেকে আমরা চুংথাং যাব, সেটা হয়ে লাচুং যাব। চুংথাং যাওয়ার পথে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে রিসেন্টলি যেটা প্রচণ্ড বৃষ্টির জন্য বাঁধ ভাঙা জল, যেটা তিস্তা নদী এবং 3টে বাঁধ সহ পুরো এলাকা মানে ভাসিয়ে দিয়েছিল, সেই অঞ্চলগুলোর মধ্যে দিয়ে যাচ্ছি। অবস্থা দেখুন, প্রত্যেকটা পাহাড়ে ধস নেমেছে, কত হোটেল কত বাড়ি সেই ধসেতে পড়ে একদম তিস্তা নদীতে মিলিয়ে গেছে। এই ব্রিজটা অক্ষত ছিল। এছাড়া এই যে পুরো অবস্থাটা দেখুন, পুরো অঞ্চলটাই একদম জলের তলায় চলে গেছিলো। ওখান থেকে রিকভার করা হচ্ছে, নতুন নতুন হোটেল বানানো হচ্ছে, কিন্তু যা হয় আর কি, প্রাকৃতিক দুর্যোগের কাছে তো মানুষ খুবই ক্ষুদ্র। ওইটুকু নদী কি অবস্থা দিয়ে, এবং যতটা অঞ্চল ধস নেমেছে পুরো অঞ্চলটা দিয়েই কিন্তু তার প্রবাহ চলেছিল। রাস্তায় যেতে যেতে এই ঝর্ণাটা দেখে আমি খুব এক্সাইটেড হয়ে নেমে পড়লাম। আমার ভাল লাগছিল যে ঝর্ণার সামনে দাঁড়াবো। রাস্তাটার ভিউটা সেভাবে কিছু দেখানো যাচ্ছে না, কারণ চারদিকে মেঘে ঢাকা, পাহাড়গুলোর রেঞ্জগুলোর মাঝখানে ঝর্ণাটা। অনেকক্ষণ দাঁড়িয়ে বেশ, মানে যেটুকু অঞ্চলে রয়েছে পুরোটা ছাট আসছিল। লাচুং পৌঁছতে সন্ধে হয়ে গেছিলো প্রায়। যেহেতু পাহাড়ে ঝুপ করে সন্ধে নেমে যায়, সেই জন্য আমরা লাগেজ রাখতে রাখতেই সন্ধে হয়ে গেছে। কি করব, খুব ছোট্ট জায়গা, ছোট্ট গ্রাম, সেই জন্য আশেপাশে এই একটা দুটো ক্যাফেটেরিয়া রয়েছে। খুব সন্ধেবেলা যেরকম আমাদের ক্রেভিং হয়, বাঙালি চা খাবো না হয়, তো চা খাওয়ার খুব ইচ্ছা হচ্ছিলো। যেহেতু প্রচণ্ড ঠান্ডা, ইট ওয়াজ লাইক -6 -7, আমাদের একটা জলসা মতো হয়েছিল সেখানে। আমরা এনজয় করছিলাম, গান বাজনা, ওখানকার লোকাল লোক ছিল, তারা আমাদের সাথে এঙ্গেজড হয়েছিল, প্লাস কিছু ট্যুরিস্টও ছিল, তারা বিভিন্ন রকম গান বাজনা ভিডিও করছিল। নেক্সট মর্নিং খুব সকালে বেরোতে হলো, কিছু সাইট সিইং করার আছে সেখানে। ফার্স্ট জায়গাগুলো আমি বলবো না, পরপর জায়গাগুলোতে যাবো এবং সেই জায়গাগুলো আমরা এক্সপ্লোর করব। এখানে কথাবার্তা বলে যা শুনলাম যে এখন বরফপাত হওয়ার কথা নয়, কে জানে কপালে আছে কি না স্নোফল, যদি থাকে তাহলে দেখতে পাবো। কারণ অনেকের কাছে এটা শুনেছি যে স্নোফল নাকি কপালের ব্যাপার, যদি লাকে থাকে ফেভার করে তবেই দেখতে পাওয়া যায়। ফিঙ্গার ক্রসড,
যদি দেখতে পাই তাহলে আমার থেকে সুখী আর কেউ হতে পারে না। যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটাতে পুরোটা রডোডেনড্রন গাছে ভর্তি। সেখানে বিভিন্ন সিজনে বিভিন্ন রকমের ফুলের কালার হয়। সামারে একরকম হয়, উইন্টারে একরকম হয়, মনসুনে একরকম হয়, তারপর স্প্রিংয়ে একরকম হয়। তো 4 বার যদি আসা যায় বছরে বিভিন্ন সময়, তাহলে 4 রকমের ফুলের মানে কালার দেখতে পাওয়া যায় এবং ফুলের সেই জঙ্গলটা দেখতে পাওয়া যায় পুরো দূর থেকে। ফার্স্ট অফ 0 পয়েন্ট। প্রচণ্ড ঠান্ডা, জাস্ট ভাবা যাচ্ছে না, মানে এত ঠান্ডা। 0 পয়েন্ট মারাত্মক ঠান্ডা। জিরো পয়েন্টে এসে যা দেখলাম সেটা অকল্পনীয়, জাস্ট অসাম। যতই যে দেশেই যাই না কেন, নিজের দেশে নিজের জায়গায় ঘোরার একটা মজা আছে। আমি এটা স্বপ্ন দেখছি না সত্যি হচ্ছে, আমি জাস্ট ভাবতে পারছি না। স্নোফল, যেটা লাচুমে হলো না, 0 পয়েন্টে হলো না, হলো ইউমথাং। হঠাৎ করে ও আমাকে বললো যে এখানে এক্ষুনি স্নোফল হবে, আমার মনে হচ্ছে। তারপরে আমাকে বললো চুলগুলো দেখ। যেই দেখছি চুলের মধ্যে ছোটো ছোটো স্নো আটকে রয়েছে। এইটা দেখার পর না আমি এত এক্সাইটেড, তারপর ধীরে ধীরে চোখে পড়তে শুরু করেছে। এই ভিডিও তো আমি অবশ্যই পাগলের মতো করছি, কারণ ভিডিও না করলে আমি এটা পরে বিশ্বাসই করতে পারবো না যে আমার সাথে স্নোফল হয়েছে। আই ওয়াজ টু এক্সাইটেড যে আমি চশমা খুলে ফেলেছি দেখবো। আর এত ঠান্ডা লাগছে, তার মধ্যে স্নোফল, মানে এটা আমার স্বপ্ন ছিল, যে স্বপ্নটা আমার সত্যি হয়ে গেল।
এইটা হচ্ছে আমাদের লাচুংয়ের রুমটা, যথেষ্ট বড় কিন্তু তাও এত ঠান্ডা লাগছিল। যখন বেরিয়ে আসছিলাম, ঢোকার দিনকে তো অনেকটা রাত হয়ে গেছিলো, সেজন্য ভিডিও করা হয়নি। যখন বেরিয়ে আসছি তখন জাস্ট একবার ঘরটাকে দেখিয়ে দিলাম। ব্যবহার খুব ভালো ছিল, বাঙালি সবাই এখানে থাকে, বাঙালি রান্না খেয়েছি আমরা, যা বলা হয়েছিল তাই করে দিয়েছিল। আমরা এবার ফিরবো সিঙ্গিক হয়ে, আমরা গ্যাংটকে ফিরবো। রোদ উঠেছে, সেদিনকে রাতে নাকি স্নোফল হওয়ার চান্সেস ছিল লাচুংয়ে, তার আগে আমরা বেরিয়ে এসেছি। ফেরার সময় একটা অন্য রাস্তা দিয়ে ফিরতে হচ্ছে, কারণ তিস্তা নদীটা ওই বন্যা হওয়ার পর থেকে অনেকটা রাস্তা, মানে ফেরার রাস্তার অনেকটাই পুরো নষ্ট হয়ে গেছে, সেই রাস্তাটা তৈরি করা হচ্ছে। ফেরার সময় ওই জন্য একটা অন্য রুটে ফিরতে হচ্ছে, যার অবস্থাও খুব খারাপ। কোনো রকমের রাস্তাটা কাটা হয়েছে, সেখানে পুরো একদম যা বলে বোল্ডার পড়ে রয়েছে, মানে প্রপার রাস্তা নেই, জাস্ট ওটাকে একখানা ওয়ে আউট করা হয়েছে। এরপর আমরা ওই তিস্তা নদীতে ক্রস করে এই সাইডে আসবো। তিস্তার জলটা জাস্ট অসাম, মানে তিস্তার জলটা দেখে একটা অদ্ভুত, মানে কী বলবো, আরাম হচ্ছিল, মনে হচ্ছিলো একবার চান করতে নামি, কিন্তু অবভিয়াসলি সম্ভব নয়, কারণ এই জলে চান করতে যাওয়া মানে হচ্ছে ডিপ ফ্রিজে ঢুকে যাওয়ার মতো অবস্থা। ছোটোবেলায় পড়তাম না খরস্রোতা নদী, সেরকম ঠান্ডা জল, অনেকটা এরকম সবুজে সবুজে রং টাইপের লাগছে, পাহাড়ে ধাক্কা খেয়ে খেয়ে ব্যাক করছে। এই নদী নাকি কয়েক মাস আগে এত বন্যা হয়েছে, ছোট্ট একটা ব্রিজ রয়েছে, সেই ব্রিজটা দিয়ে ক্রস করে এই সাইডে আসতে হয়। সেই ব্রিজটা মানে এখনো অবধি আছে, ভাগ্য ভালো। ওখানকার মানুষদের খুব খারাপ অবস্থা, ওরা খুব কষ্ট করে রিকভারি স্টেজে রয়েছে। সামনে যে বাঁধটা দেখতে পাওয়া যাচ্ছে, কি খারাপ অবস্থা দেখো, হাফ এদিকে রয়েছে, বাকি ওদিকেরটা পুরো ভেসে গেছে। বিকেল থাকতে থাকতে আমরা প্রায় গ্যাংটকের কাছাকাছি পৌঁছে গেছি। সন্ধ্যাবেলা একটুখানি বেরোলাম, আমাদের আগের বারে মালে ঘোরা হয়েছে কিন্তু কোনো শপিং করা হয়নি, এবারে আমরা শপিং করব, তার জন্য পুরো মালটা ঘুরে দেখছিলাম। আর তার সাথে সাথে এখানে যে মার্কেটটা রয়েছে সেই মার্কেটেতে ঢুকেছি, গ্রাউন্ড ফ্লোর থেকে একদম টপ ফ্লোর পর্যন্ত পুরো ঘোরাঘুরি করে একদম যা যা শপিং করা যায়। লাল মার্কেট, এখানে সব সবজিও পাওয়া যায়। অনেকক্ষণ ধরে সারা সন্ধে এমজি মার্কেটে ঘোরার পর প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আমাদের হোটেল পৌঁছতে তখনও দেরি আছে, সেই জন্য অসাম বলে একখানা রেস্টুরেন্টে ঢুকেছি এবং খাবার খাওয়া হয়েছিল সেখানে। আগে বড় ব্যাগ কিন না, ঝুলঝুল করবে, এদের চিনিস তুই? বিবাহিত পুরুষ না, হ্যাঁ কি গো, ভগবতীর জন্য কিছু নিলে না? এই দিন সকালটা গ্যাংটকে ভেবেছিলাম, আশা রেখেছিলাম যে আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবো, কিন্তু এত মেঘ, বৃষ্টি না হওয়ার জন্য পুরো মেঘে ঢাকা। অনেকক্ষণ ধরে ভোরবেলা, সারা ভোরবেলা দাঁড়িয়ে থেকেও হয়নি। অদ্ভুত একটা জিনিসের সম্মুখীন হলাম, হচ্ছে একটুখানি এক ফালি সূর্য এবং কাঞ্চনজঙ্ঘার একটুখানি অংশ দেখতে পাওয়া যাচ্ছে, তার সামনে এসরাজ নিয়েও একটা অদ্ভুত সুর বাজাচ্ছিল।
প্রতিবারের মতো রুমটা ছাড়ার আগে আমার মনে হয় যে লাস্ট টাইমের জন্য একটা ভিডিও করি। এখানেই আমার মোটামুটি ভিডিওটা শেষ হচ্ছে, ব্লগটা শেষ হচ্ছে। আবার পরবর্তী কোথাও ঘুরতে গেলে অবশ্যই ব্লগ আনবো, কিন্তু এখনও ফাইনালি শেষ হয়নি, কারণ এখান থেকে ফেরার পথে আমরা কী কী করতে করতে ফিরছি সেটা আছে ব্লগের মধ্যে। আমার এই রুমটা ভীষণ পছন্দ হয়েছিল, তো কি বলবো, রিলের জন্য একটা ভিডিও করছিলাম আমরা। গ্যাংটক থেকে খুব সকাল সকাল নামতে বলা হয়েছিল, কারণ এত জ্যাম হচ্ছে, সেই জন্য তাড়াতাড়ি বের হতে বললে আমরা সকালে ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়েছি। হোটেলটা একটুখানি দূরেই ছিল গ্যাংটক মেন যে মলটা থেকে, ওখান থেকে আমরা বেরোলাম। হোটেলটার নাম হচ্ছে ড্রাগন ইন। এবার সেখান থেকে বেরোনোর সময় আমাদের গাড়ি আসতে কোনো অসুবিধা হয়নি, তার মাঝখানে ছোটো ছোটো কিছু ওখানকার বিশেষ কিছু গাছপালা নেওয়া হচ্ছিল। ফেরার সময় খুবই খিদে পাওয়াতে আমরা একটা এতে ঢুকেছিলাম, প্রভুজিতে ঢুকেছিলাম, সেখান থেকে খাবার কিনে নিই। ফেরার সময় খুবই মন খারাপ করে, আমি যতবারই ফিরি আমার যতবারই মনে হয় যে এবার আমি ব্যাক করে যাবো আবার নর্মাল লাইফে বা আগের লাইফে, কারণ এই কদিনটা আমার খুব ভালো কেটেছে। সেখান থেকে আমি ব্যাক করে আসছি নর্মাল লাইফে, তারপর আবার সেই কি বলবো একই রকম রুটিন চলতে থাকবে। আবার আমি যখন হাঁসফাঁস করতে থাকবো তখন আমি আবার ব্যাক করব এই স্বপ্নের দেশে। ফেরার পথে এত খিদে পাওয়াতে আমরা একটা জায়গাতে মোমো খেতে দাঁড়ালাম। সেখান থেকে ডিরেক্ট আমরা জলপাইগুড়ি যাব। জলপাইগুড়ি আসার আগে যে জঙ্গলটা পড়ে, সেই জঙ্গলটা এসে গেলেই আমার মন খারাপ হয়, কারণ এটাই হচ্ছে লাস্ট স্টপ। এই এত দূর অবধি একটা সেই আলাদা পরিবেশ, তারপরই আবার আগের জায়গায় ফিরে যাওয়া। ফেরার সময় ওয়েদারটা ভালোই ছিল, ঠান্ডাটা আগের থেকে কম লাগছিল, যদিও তখন মানে মোটামুটি সোয়েটার খুলে ফেলার মতো অবস্থা। -9-10 থেকে হঠাৎ করে আমরা আবার 22-23-24 করতে করতে 34-এ পৌঁছে যাচ্ছি। কষ্ট তো হয়।